একজন মানুষ যিনি বিপদে পড়লে হাতের কাছে যা পেতেন সেই দিয়েই বানিয়ে ফেলতেন বিস্ময়কর সব যন্ত্র। হ্যাঁ, তিনি কোনো সুপার হিরো নন, তবু ছিলেন কোটি ভক্তের হৃদয়ের নায়ক ম্যাকগাইভার। 1985 সালের 29 সেপ্টেম্বর প্রথম প্রচারিত হয় টিভি সিরিজ ম্যাকগাইভার এবিসি নেটওয়ার্কে। টানা 7 বছর প্রচারের পর 1992 সালের 21 মে শেষ হয় এই কিংবদন্তি ধারাবাহিক। বাংলাদেশেও 90-এর দশকে বিটিভিতে প্রচারের পর ম্যাকগাইভার হয়ে ওঠেন শিশু কিশোরদের প্রিয় নায়ক। স্কুলের খাতা, স্টিকার, ভিউ কার্ড সবখানেই ছিল তার ছবি। তখন অনেকেই বলতো বড় হয়ে ম্যাকগাইভার হব। এই চরিত্রটিকে জীবন্ত করে তুলেছিলেন মার্কিন অভিনেতা রিচার্ড ডিন অ্যান্ডারসন। ম্যাকগাইভারের আগেই যিনি জনপ্রিয় হন জেনারেল হসপিটালে ডক্টর জেফ ওয়েবার চরিত্রে। 1997 সালে শুরু করেন আরেক হিট সিরিজ স্টারগেট SG-1, যেখানে টানা 10 বছর কাজ করেন। তবে 2013 সালে ডোন্ট ট্রাস্ট দ্য বি ইন অ্যাপার্টমেন্ট 23 সিরিজে শেষবারের মতো ক্যামেরার সামনে দাঁড়ান। তখন তার বয়স 64। পিঠ ও হাঁটুর ব্যথা, হার্ট স্ট্রেন সব মিলিয়ে অভিনয় চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে। কিন্তু আসল কারণ ছিল মেয়ে ওয়াইলের জন্য সময় দিতে চাওয়া। নিজের ওয়েবসাইটেও লিখেছিলেন, যতটা সম্ভব মেয়ের পাশে থাকতে চাই। এখন 75 বছর বয়সী অ্যান্ডারসন ক্যালিফোর্নিয়ার মালিবুতে থাকেন। মেয়ে ওয়াইলি এখন পরিচালক ও প্রযোজক। ভক্তদের ভুলে যাননি তিনি। ফ্রান্স, জার্মানির নানা ফ্যান মিটে এখনো উপস্থিত হন। 2024 সালের এপ্রিলে ফ্রান্সে তিনি বলেছিলেন, ম্যাকগাইভার আমাকে শিখিয়েছে অসম্ভব বলে কিছু নেই। 4 দশক পেরিয়ে গেছে, কিন্তু আজও ম্যাকগাইভার রয়ে গেছেন আমাদের শৈশবের স্মৃতিতে প্রিয় বুদ্ধিমান নায়ক হিসেবে, যিনি কেবল যন্ত্র বানাতেন না, শিখিয়েছিলেন বুদ্ধি, সাহস আর মানবিকতাই সবচেয়ে বড় অস্ত্র। রোজিনা রুচি, দেশকাল নিউজ।